বিসমিল্লাহ রহমানের রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমি শিহাব সৈকত, আপনাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং এর দ্বিতীয় ক্লাসে আপনাদের আহ, কিভাবে মার্কেটিংটা করতে হয়। আমরা ফেসবুকে একটা পোস্ট তৈরি করেছি ওই পাশে। একটা পোস্ট তৈরি করেছি একটা পোস্ট তৈরি করেছি এবং সেই পোস্টটাকে আমরা ফেসবুকের একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট করে দিয়েছি। এখন আমরা শিখব যে কিভাবে এবার মার্কেটিং করতে হয়। ইজ আ ভেরি ইজি ওয়ে। আপনি শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এর আগে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আমি স্ক্রিনটা শেয়ার করলাম এবং আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? মানে আমার, জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন, এই যে ফাতেমা আক্তার নামক একটা প্রোফাইলে আমরা কালকে পোস্ট করেছিলাম। এই যে পোস্টটা, এই পোস্টটা আমরা করেছিলাম। এখন এই পোস্টটাকে আমরা এখন মার্কেটিং করব। কিভাবে করব একটু ক্লিয়ার করলে আপনার ভিডিও একবার দেখলে ফুল ক্লিয়ার হয়ে যাবে। আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আর এটা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাকে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং এবার দেখেন, মার্কেটিং করতে যাচ্ছি। এবার অর্গানিক মার্কেটিং করব। আমরা তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট করে ফেলেছি। তৃতীয় পার্ট যেটা মার্কেটিং, সেটা আজকে করব, এখন করব। তো আমরা যে প্রোফাইলে এই আমরা আমার ক্লায়েন্টের মানে প্রোডাক্টটা আমরা পোস্ট করে দিব, সেই প্রোফাইলে আসব। সেই স্যার প্রোফাইলে সবাইরে আসার মিউট করে পরে দেন, নাহলে আপনার কথা ঠিকভাবে বোঝা যাচ্ছে না। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন না? শুনতে জি পাচ্ছি স্যার তো, পাচ্ছি। সাইড প্রবলেম হচ্ছে তো। আচ্ছা আবু এটা, রাহান ভাই, মনোয়ার হোসেন ভাই, এরা তো মিউট হচ্ছে না। মিউট না হলে তো ভাই কথা তো, নয়েজ তো আসবেই। হ্যাঁ, একটু আপনারা কাইন্ডলি একটু মিউট হন। আর আচ্ছা আপনার তাহলে কথা, আমি মিউট করে দিই, আর কি করব। স্যার পাবলিকের কথার কারণে আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। পরে আপনাদের ক্লাস মানে আপনাদের কোশ্চেন নেব ইনশাআল্লাহ। তো দেখেন, আমরা প্রথমত যে প্রোফাইলে আমরা পোস্টটা করব, এই যে যেমন এই যে ফাতেমা আক্তার, এই প্রোফাইলে আমরা আমাদের প্রোডাক্টের কি করেছি, পোস্টটা দিয়েছি। এই পেজ, এই প্রোফাইলে আসব। এসে দেখেন, এই যে এখানে সার্চ আমার ফেসবুক আইকন বাম পাশে ফেসবুক আইকনের সাথে সার্চ ফেসবুক, সার্চ ফেসবুক, এই যে দেখেন সার্চ ফেসবুক লেখা আছে। আমি আবার একটু যাচ্ছি, এই যে সার্চ ফেসবুক, এই সার্চ ফেসবুকে আসব। এসে এখানে আমরা গ্রুপ সার্চ করব। এখন প্রশ্ন হলো কি গ্রুপ সার্চ করব। দেখেন, আমি প্রোডাক্টটা সেল করব আর কেউ একজন কিনবে, তাহলে এই গ্রুপটার নাম হতে পারে বাই অ্যান্ড সেল গ্রুপ। নাম হতে পারে কি, বাই অ্যান্ড সেল গ্রুপ। আমি বিক্রি করব আর একজন কিনবে, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ। আমি লিখলাম বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ, সেল গ্রুপ। এরপরে আপনার ক্লায়েন্টের লোকেশন দেবেন। আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, ইউএস এর মার্কেটে সে এটা সেল করবে, তাহলে আপনার এখানে কি দিতে হবে, বাই অ্যান্ড সেল গ্রুপ ইউএসএ। আপনার ক্লায়েন্ট যদি বাংলাদেশি হয়, তাহলে আপনি বাংলাদেশ দেবেন। আপনার ক্লায়েন্ট যদি নরওয়ের হয়, আপনি নরওয়ে দেবেন। অর্থাৎ যে দেশের ক্লায়েন্ট, সেই দেশের নামটা দেবেন। গেল একটা। এখন আপনার ইউএস এর ক্লায়েন্ট বলল যে আমি সারা ইউএসএ
আমি প্রোডাক্টটা প্রমোশন করব না, অর্গানিক মার্কেটিং করব না। আমার বাড়ি তো টেক্সাস অথবা আমার বাড়ি তো নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে আমি এটা প্রমোশন করব। তখন আমি কি করব? তখন আমার কি লিখতে হবে? এখানে লিখবো হলো ওই তার যে রাজ্য, সেই রাজ্যের নামটা লিখব। ধরেন নিউ ইয়র্ক, নিউ নিউ ইয়র্ক আমি লিখলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ নিউ ইয়র্ক। এখন আমার ক্লায়েন্ট যদি ঢাকার হয়, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ঢাকা। অর্থাৎ আমি প্রথমে বুঝাইলাম একটা দেশ দিয়ে, তারপরে কি, আর বড় দেশ হলে সেটা রাজ্য, ছোট দেশ হলে বিভাগ হতে পারে। এখন এইভাবে যে আপনার ক্লায়েন্টের যে লোকেশন বলে দেবে, বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে আপনি সেটা লিখতে পারবেন। ইভেন আপনি একটা থানার নামও লিখতে পারবেন। যেমন মনে করেন আমি বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর ইন ঢাকা। মিরপুর দেখেন একটা থানা, একটা মেট্রোপলিটন থানা। কিন্তু যখন আমরা বিভাগের চেয়ে বা জেলার চেয়ে ছোট কোনো জায়গার নাম লিখব, তাহলে সাথে আমরা সেই বিভাগের নাম বা জেলার নাম লিখব। এখন মনে করেন আপনার বাড়ি যদি আহ, বগুড়া হয়, আপনার বাড়ি যদি বগুড়া হয়, বগুড়া একটা মিরপুর থানা আছে, আপনি লিখবেন বাই অ্যান্ড সেল গ্রুপ বগুড়া, মিরপুর বগুড়া। আপনার বাড়ি যদি দিনাজপুর হয়, দিনাজপুরে কাহালুল একটা থানা আছে, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ কাহালুল দিনাজপুর। এই যে প্রসেসটা, অর্থাৎ বাই অ্যান্ড সেল গ্রুপ আপনার ক্লায়েন্টের লোকেশন, যে লোকেশন দেবে, আপনি একজন মার্কেটার হিসেবে আপনি খেয়াল করবেন উনি কি লোকেশনটা কি ওনার একটা কান্ট্রি, নাকি একটা রাজ্য, নাকি একটা বিভাগ, নাকি একটা জেলা। এটা কিন্তু আপনি গুগলে গিয়ে বের করে নিতে পারবেন। ধরেন আপনার নরওয়ের একটা ক্লায়েন্ট আপনাকে বলল, তার এলাকার কথা বলল, তার এলাকাটা একটা থানা বা উপজেলা বা জেলা, সেটা আপনি গুগলে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন যে এটা নরওয়ের কি, এটা কি বিভাগ না জেলা, এটা বিভাগ না ডিস্ট্রিক্ট। এইভাবে আপনি লিখলে সার্চ দিলে পেয়ে যাবেন। তাহলে এখন আমরা সার্চিং পদ্ধতিটা হলো যে আমি যে গ্রুপে সেল করব সেই গ্রুপের নাম দেব, বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে আমার ক্লায়েন্টের লোকেশন। এই লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার ক্লায়েন্ট নিউ ইয়র্কের কিন্তু আপনি লোকেশন দিলেন না, তাহলে এটা সারা দুনিয়ার হয়ে যাবে। আর কারণ সারা দুনিয়ায় তার প্রমোশন করে তো লাভ নেই। সে একটা লোকাল প্রোডাক্ট সেল করছে, সে শুধু নিউ ইয়র্কেই সেল করছে। এবং নিউ ইয়র্ক যেহেতু একটা রাজ্য, নিউ ইয়র্কের একটা শহরও হতে পারে, আরো এক ছোট শহরও হতে পারে। আপনি যে শহরই হন না কেন, আমি উদাহরণস্বরূপ, আপনারা যেহেতু বাংলাদেশের সকল শহর চিনবেন, থানা উপজেলা চিনবেন, আমি যদি লিখি যে বাই অ্যান্ড সেল গ্রুপ মিরপুর, মিরপুর ইন ঢাকা, যখন আমি এটা সার্চ দিব এবং ইন্টারে চাপ দিব, দেখেন এখানে আমার যত গ্রুপগুলো শো করবে, এগুলো সব বাংলাদেশের এবং মিরপুরের। এগুলো সব মিরপুরের আমরা গ্রুপ পাবো। এই গ্রুপগুলো সব এই যে দেখেন মিরপুর DOHS, এই যে এগুলো সব মিরপুরের গ্রুপ। এখন আমি যদি আহ, অর্থাৎ আমার ক্লায়েন্টের যে লোকেশন, মূলত আমি সেই লোকেশনটা দিব। তো এখন এই ক্ষেত্রে আপনাদের সাথে একটু কথা বলা দরকার। যদি দেখেন আপনারা যদি একটু মিউট, সবাই মিউট থাকতেন, তাহলে এই সময়টা কিন্তু ব্যয় হতো না। কারণ এটা আপনার জানা লাগবে। আপনারা কি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা লোকেশনটা সিলেক্ট করবেন আর কেন লোকেশনটা দেবেন? ইয়েস স্যার। একেবারে ভেরি ইজি। অর্থাৎ আপনি প্রথমত বাই অ্যান্ড সেল গ্রুপ, বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে লোকেশন। লোকেশনটা কি দিবেন? আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে আমি নরওয়ে থাকি, আমি পুরো নরওয়েতে আমি এটা মার্কেটিং করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ নরওয়ে।
যদি বলে সে একটা শহরের কথা বলে, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ তার ওই শহরের নাম। যদি বলে আমি একটা থানায় করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপ ওই থানা। আপনি বাংলাদেশের কোনো থানা দিলেও আপনি অনেক গ্রুপ পেয়ে যাবেন। এই গ্রুপগুলো এমন ভাবে সিস্টেম করা। তো যাই হোক, আমি তাহলে এবার গেল আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ অ্যান্ড লোকেশন, এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। এরপরে ধরেন আমরা বাংলাদেশে একটা মার্কেটিং করব, আমার লোকাল ক্লায়েন্টের মার্কেটিং করব, তাহলে আমি লিখবো বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ। এটাতে আমি কাজটা করব। লিখে আমি ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দিলে দেখেন এই যে বাংলাদেশের গ্রুপগুলো চলে আসছে। তো এখন আমাকে ফিল্টার করতে হবে। আমরা ফিল্টার করব কিভাবে? দেখেন এই যে নিচে সার্চ রেজাল্টের পরে এখানে এই যে কিছু অপশন আছে, এইগুলো আমরা দেখতে দেখতে আসবো। যেখানে গ্রুপ লেখা আছে এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে দেখেন এই যে আপনি পাবলিক গ্রুপ করবেন। পাবলিক গ্রুপ করলে তাহলে এটা সবাই দেখতে পাবে। তাহলে আপনার প্রথম কাজ হলো আপনার বাই অ্যান্ড সেল গ্রুপ অ্যান্ড লোকেশন। তারপরে দ্বিতীয় কাজ হলো আপনার এই যে ফিল্টারিং এর এসে আমরা গ্রুপে ক্লিক করব। আমরা গ্রুপে ক্লিক করব। এই যে আমরা গ্রুপে ক্লিক করব। আমরা একটু লোকেশনে হয়ে গেছে। এই যে গ্রুপে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশ অর্থাৎ লোকেশন দেওয়ার পরে আমরা গ্রুপে আসব। গ্রুপে আসার পরে আমরা এই যে পাবলিক গ্রুপ সিলেক্ট করব। এটা আপনাকে করতেই হবে, নইলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তাহলে এবার দেখেন বাংলাদেশের শত শত নয় হাজার হাজার গ্রুপ পেয়ে যাবেন। এই সকল গ্রুপে আমরা মার্কেটিং করব। এই সকল গ্রুপে দেখেন এই যে এই গ্রুপটাতে 5,500 সদস্য রয়েছে। এই গ্রুপে যদি আপনি এই আপনার প্রোডাক্টটাকে শেয়ার করেন, তাহলে এই 5,500 লোক দেখতে পাবে। এর মধ্যে কেউ না কেউ আপনার প্রোডাক্টটা পছন্দ হবে বা পছন্দ হলে সে কিনতে পারবে। এইভাবেই অর্গানিক মার্কেটিং এর সেল হয়। তাহলে আমরা প্রথমত গ্রুপ বের করব। এখন প্রশ্ন হলো কোন ধরনের গ্রুপ? এখানে দুই ধরনের গ্রুপ আছে। একটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। হোয়াট ইজ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ? অর্থাৎ ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হলো সেগুলো যেগুলোতে আপনি শেয়ার করার সাথে সাথে গ্রুপটা আপনার শেয়ারটাকে নিয়ে নেবে, অ্যাপ্রুভ করে নেবে। আর দ্বিতীয়টা হলো অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপে যদি আপনি শেয়ার করেন, তাহলে এই অ্যাডমিন 2 দিন পরে, 3 দিন পরে বা 7 দিন পরে আপনার পোস্টটা দেখে যদি পছন্দ হয়, তাহলে সে ওই লাইভ করে দিতে পারে। তো এখন প্রশ্ন হলো যে আমরা কোন গ্রুপে শেয়ার? আপনি যদি অ্যাডমিন গ্রুপে শেয়ার করেন, আপনি কাজই পাইছেন 3 দিনের জন্য, কিন্তু অ্যাডমিন দেখা গেল 7 দিন পরে আপনার পোস্টটাকে অ্যাপ্রুভ করে দিল। তাহলে এইটার রেজাল্টটা তো আপনি আপনার ক্লায়েন্টকে তো আপনি দিতে পারবেন না, মানে রেজাল্ট দিতে পারবেন না। অর্থাৎ আপনি যে কোন কোন গ্রুপে শেয়ার করেছেন এর কিন্তু আপনি রিপোর্ট শিট দিতে পারবেন না। তাই আপনাকে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপে আপনাকে শেয়ার করতে হবে। তাহলে এখানে প্রথমে হলে আমরা বাই অ্যান্ড সেল গ্রুপ লোকেশন লিখে আমরা পাবলিক করব। তারপরে গ্রুপে আসব। গ্রুপে আসার পরে দুই ধরনের গ্রুপ। এক ধরনের গ্রুপ হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, মানে তাৎক্ষণিক গ্রুপে নিয়ে নিচ্ছে, আর একটা হলো অ্যাডমিন গ্রুপে। তাহলে আমরা কোন গ্রুপে আমরা পোস্টটা করব, মানে শেয়ারটা করব? আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপে শেয়ার করব। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপটা কিভাবে চিনব? কারণ এখানে তো আর লেখা নাই যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এখানে তো লেখা নাই যে অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা কিভাবে দেব? এবার দেখেন, আমরা কিন্তু অ্যাডমিন গ্রুপ চেনার আমার দরকার নাই। আমার চেনার দরকার হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ। প্রথম চিনব কিভাবে? যে যে সকল গ্রুপের নিচে দেখবেন
প্লাস পোস্ট এ ডে, এই যে 10 প্লাস পোস্ট এ ডে, 10 প্লাস পোস্ট এ ডে, 10 প্লাস পোস্ট এ ডে, এই ধরনের লেখা থাকবে 10 প্লাস পোস্ট এ ডে, এই ধরনের গ্রুপ আমরা সিলেক্ট করব, এই ধরনের গ্রুপ আমরা সিলেক্ট করব। এছাড়াও কিন্তু এর কমও আছে, আমি একটু দেখাই আপনাদের, যে আপনি এই যে অনেক পাবেন, যে এগুলো বেশিরভাগ এখানে এই যে দেখেন 2 পোস্ট এ ডে, অর্থাৎ এটা অবশ্যই ইনস্ট্যান্ট গ্রুপ নয়। এই যে 5 পোস্ট এ ডে, এই যে 4 পোস্ট এ ডে, তাহলে এইগুলো হলো অ্যাডমিন গ্রুপ। এটা সাধারণ দৃষ্টিকোণ থেকে, আরো চেনার উপায় আছে। তাহলে আমি এরকম, আমি ইনস্ট্যান্ট গ্রুপ মনে করে আমি কয়েকটা গ্রুপকে আমরা নিউ ট্যাবে ওপেন করব। নিউ ট্যাবে ওপেন করব কিভাবে, কোনগুলো করব, প্রথমত হলো কোনগুলো করব, 10 প্লাস পোস্ট এ ডে। আর দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে করব। আপনারা যারা একেবারে নতুন তাদের জন্য বলছি, এই যে আপনার কারসারটা আপনি গ্রুপের নামের উপর রাখবেন, রেখে আপনি রাইট বাটন, অর্থাৎ মধ্যাঙ্গুলি, রাইট বাটন মধ্যাঙ্গুলিতে দিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই গ্রুপটা আপনার এই যে এখানে চলে আসলো। আমি আর একটা নিলাম, বাই অ্যান্ড সেল গ্রুপ, ঠিক একইভাবে নিচ্ছি। আমি মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করে আবার পরে কিন্তু লেফট বাটনে ক্লিক করছি, যে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, এই জায়গায় এসে কিন্তু আমি লেফট বাটনে ক্লিক করব, অর্থাৎ স্বাদতাঙ্গুলি দিয়ে ক্লিক করব। তাহলে এইটা আমার ট্যাবে ওপেন হয়ে যাবে। এরপরে আমি আরো আরো দুই একটা নেব, ধরেন এই যে এটা নেব, ঠিক একইভাবে যেভাবে বললাম এইভাবে আমরা ওপেন করব। এখন এইগুলো ওপেন কেন করছি, এই সকল গ্রুপে আমরা শেয়ার করব, এই সকল গ্রুপে আমরা শেয়ার করব। তাহলে দেখেন আমি এই যে নিলাম, ধরেন 5টা গ্রুপ নিলাম, আমি অনুমান করে নিলাম, সাধারণ অনুমান হলো যে 10 প্লাস পোস্ট এ ডে, এইগুলো যেগুলো লেখা থাকে এগুলো সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ হয়, কিন্তু সব যে হবে এমন না, এটাকে আপনার পরীক্ষা করতে হবে। আমরা এবার পরীক্ষা করব, যে প্রথম যেটা নিয়েছি আমরা সেই গ্রুপে যাচ্ছি, এবং এই যে নতুন ট্যাবে যে ওপেন করছি, নিউ ট্যাবে যে ওপেন করছি, ওই ট্যাবে গিয়ে এই যে আপনারা আমার কার্সরটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি? জি, দেখতে জি পাচ্ছি। স্যার দেখতেছি। আচ্ছা, জি স্যার, এই দেখা জায়গায় যাচ্ছে। যখন আমি ক্লিক করলাম তখন এই গ্রুপটা ওপেন হয়ে গেল, দেখেন এই গ্রুপটা ওপেন হয়ে গেল। এবার আমরা পরীক্ষা করব, দুইটা উপায়ে পরীক্ষা করব, যে এই গ্রুপটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। তাহলে এখানে খেয়াল করবেন, এই যে প্রতিটা পোস্টের নিচে দেখেন এই যে 2 মিনিট, এটা নিয়ে পরে কথা বলছি, এই যে 3 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 1 মিনিট, এটাকে দেখেন 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট। তো সাধারণত যে গ্রুপে এই 1 মিনিট আগে, 2 মিনিট আগে, 3 মিনিট আগে, 4 মিনিট আগে, 5 ঘন্টা, 30 মিনিট আগে, 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, অর্থাৎ এই পোস্টের টাইমগুলো ডিফারেন্ট থাকবে, সেইগুলো সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তবে তাহলে অ্যাডমিন গ্রুপ কোনগুলো, আপনি দেখবেন একই সাথে 2, 3, 4, 5টা পোস্ট একই টাইমে আছে, কারণ অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে তখন একসাথে 4-5টা গ্রুপ সে অ্যাপ্রুভ করে দেয়। আমার কথাটা আপনারা বুঝছেন কিনা, যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ কিভাবে বুঝবেন? জি, বুঝছি। অর্থাৎ আপনি পোস্টগুলো চেক করবেন, দেখেন এই পোস্ট আছে 2 মিনিটস এগো, অর্থাৎ 2 মিনিট আগে এই পোস্টটা হয়েছে, তারপরের পোস্টটা হচ্ছে 3 মিনিট আগে, তারপরের পোস্টটা হচ্ছে 2 মিনিট আগে, তারটা 3 মিনিট আগে, 1 মিনিট আগে, এই যে 4 মিনিট আগে, এভাবে যত যাবেন দেখেন প্রত্যেকটা পোস্টের টাইম আলাদা 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 আলাদা।
তো এইগুলো হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তবে আপনাদের, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, এই গ্রুপটা মূলত আহ, মানে অ্যাডমিন গ্রুপ। এই গ্রুপটা মূলত অ্যাডমিন গ্রুপ। এটা আপনারা এই মুহূর্তে বুঝবেন না, কাজ করতে করতে বুঝবেন। যদি এখানে টাইমের ভিন্নতা আছে, দেখেন 2 মিনিটে 4-5টা দেওয়া আছে, 3 মিনিটে 3-4টা দেওয়া আছে, আবার 4 মিনিটে 3-4টা দেওয়া আছে। অর্থাৎ অ্যাডমিন যখন একই সাথে অ্যাপ্রুভ করছে, 1 মিনিটে 2টা করছে, আর 1 মিনিটে গিয়ে 2টা করছে, এইভাবে করতে গিয়ে এটা হয়েছে। তারপরেও আমরা এটাকে পরীক্ষা করব যে এটা অ্যাডমিন গ্রুপ কিনা। আমরা সাধারণভাবে 2টা উপায় পেলাম, একটা হলো 10+ পোস্ট এ ডে, আর একটা হলো আমরা পোস্ট চেক করব যে এই মাত্র জাস্ট নাও 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার, 3 আওয়ার, এক একটা পোস্টের যখন এক একটা টাইম থাকবে, সেটা হবে সাধারণত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটাকে চেক দেওয়ার জন্য আর একটা কাজ করা যেতে পারে, সেটা হলো এই যে রাইট সামথিং, এই জায়গায় আপনি ক্লিক করুন। ক্লিক করে এখানে আপনি লিখুন হাই, আরো কিছু লিখতে পারেন যে হাই, আই এম নিউ মেম্বার ইন দিস গ্রুপ। এই লিখে আমি এই গ্রুপে পোস্ট দিয়ে দিলাম। যখন পোস্ট দিব, যদি এই গ্রুপ নিয়ে নেয়, দেখেন এটা নেয় নাই। আমি আপনাকে বললাম না যে এটা অ্যাডমিন গ্রুপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হলো আমার অভিজ্ঞতা। এই যে বলতেছে ইওর পোস্ট ইজ পেন্ডিং, এর মানে কি? এটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, কারণ আমি কিন্তু বুঝতে পেরেছি, যদিও টাইমের ভিন্নতা রয়েছে, কিন্তু একই টাইম 2-3টে জায়গায় রয়েছে। তাই আমি কিন্তু দেখেন এই পোস্টটা করার আগেই আপনাদেরকে বলেছি যে যদিও এটা টাইমের ভিন্নতা রয়েছে, তবে এটা অ্যাডমিন গ্রুপ। কিন্তু অ্যাডমিন গ্রুপ হলে আপনার এই পোস্টটা নেবে না। কেন নেবে না? অ্যাডমিন দেখে চেক করার পরে আপনার পোস্টটা নেবে। তাহলে এই 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 গ্রুপটা আমরা কেটে দিব। এই গ্রুপে আমরা পোস্ট করব না, কারণ এই গ্রুপে পোস্ট করলে আমাদের পোস্টটা অ্যাপ্রুভ হবে না। এবার আমি দ্বিতীয়টাতে আসলাম। দেখেন দ্বিতীয়টাতে বলতেছে যে 8 মিনিট এগো, এই যে 52 মিনিট এগো, এই 57 মিনিট এগো, 58 মিনিট এগো, এটা হলো 12ই জুলাই। এটাও মূলত অ্যাডমিন গ্রুপ, তাই এটাও আমরা কেটে দেব। কেননা এগুলো যদিও, আচ্ছা এটা আমরা একটু চেক করে নেই, দেখি হয় কি না, হতে পারে আর কি, আমার মনে হলো হবে। দেখেন এটাও এই যে বলতেছে অ্যাডমিন গ্রুপ, তাহলে এটাও আমরা বাদ দিব। এবার এটাতে দেখব, দেখেন এটা তো 100% অ্যাডমিন গ্রুপ, 100% অ্যাডমিন গ্রুপ। 5 আওয়ার এগো, 9 আওয়ার এগো, ইয়েস্টারডে, এটাও অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা এগুলোতে শেয়ার করতে পারবো না। এবার বাই এন্ড সেল ইন বাংলাদেশ, এটাতে দেখব। দেখেন 1 মিনিট, 1 মিনিট, এরপরে 15 মিনিট, 34 মিনিট। তো এইটা 100% ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এটা একটু চেক করে নেই যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিনা। এখানে যদি আমরা পোস্টটা দিয়ে দেই, হাই লিখে আমরা এই যে পোস্টটা দিচ্ছি, দেখেন পোস্টটা নিয়ে নিয়েছে, এই যে জাস্ট নাও। এখন যেহেতু পোস্টটা নিয়ে নিছে, এইটা তো আমাদের কোনো পোস্ট হলো না, আবার ডিলিট করে দিব। আমরা শুধু পরীক্ষা করলাম এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এই যে আমি ডিলিট করে দিচ্ছি পোস্টটা। তাহলে আমরা এই গ্রুপে পোস্ট করতে পারবো। আবার পরেরটা আমরা একটু চেক করি। পরেরটা চেক করলে আমরা দেখবো, দেখেন 2 আওয়ার এগো, 2 আওয়ার এগো, 3 আওয়ার এগো, 2 আওয়ার এগো, 3 আওয়ার এগো, 2 আওয়ার এগো। এবার আপনারা কে যে পরেরটাও 2 আওয়ার এগো। আপনারা একটু বলবেন আপনারা আমার আলোচনাটা কতটা বুঝেছেন বলেন তো? এটা অ্যাডমিন গ্রুপ হবে না ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ হবে? অ্যাডমিন গ্রুপ স্যার। অ্যাডমিন গ্রুপ হবে। ভেরি গুড, আপনারা কিন্তু পুরোপুরি হ্যাঁ, এটা অ্যাডমিন গ্রুপ, বুঝতে পারছি এটা আপনারা অ্যাডমিন গ্রুপ। পুরোপুরি বুঝতে পেরেছেন। কেন? যে এখানে দেখেন 2 আওয়ার, 3 আওয়ার একাধিক পোস্ট রয়েছে, তাহলে এটা নিঃসন্দেহে অ্যাডমিন গ্রুপ।
তাহলে আমরা এটা বাদ দিয়ে দেব, তাহলে আমরা আরো কয়েকটা গ্রুপ সিলেক্ট করে নেব, তাহলে আমরা একটা পেলাম। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা পোস্ট, ধরেন এইটা নিব, এই যে নিউ ট্যাবে ওপেন করতেছি আরো কয়েকটা। তাহলে দেখেন আমরা আরো 4টা নিলাম, একটু একটু করে চেক দিব শুধু। আমরা এটা প্রথমটা তো আমরা পাইছি। এবার দেখেন 41 মিনিট, 41 মিনিট আগে হয়েছে, এটা 42 মিনিট আগে হয়েছে, এটা 55 মিনিট আগে, এটা 1 ঘন্টা আগে। তাহলে এটা আমরা বলতে পারি এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এবার আমরা পরেরটাতে যাব, এটা অবশ্যই ইনস্ট্যান্ট গ্রুপ। এবার দেখেন বলতেছে 19 ঘন্টা আগে হয়েছে, পরের পোস্টটা দেখেন 4 ঘন্টা আগে হয়েছে, তারপর এটা 4 ঘন্টা আগে, তারপর এটা 2 ঘন্টা আগে। এখানে টাইমের একটু ভিন্নতা রয়েছে, 4 ঘন্টা আগে, 8 ঘন্টা আগে। এটা হলো 50% সম্ভাবনা অ্যাপ্রুভাল গ্রুপ, আর 50% হলো এটা অ্যাডমিন গ্রুপ। এই হিসাবে আমরা একটা পরীক্ষা করে নিব, এই হিসাবে আমরা পরীক্ষা করে নিব। তো জাস্ট আমি পরীক্ষা করছি, দেখেন এটা অ্যাডমিন গ্রুপ, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এরপর একটা দেখি 22 নভেম্বর, 21 নভেম্বর, এটা 100% অ্যাডমিন গ্রুপ। কারণ যদি অ্যাডমিন গ্রুপ না হয় সেটা সাথে সাথে নেবে। এবার দেখেন এই যে আর একটাতে দেখতেছি আমরা, এটা বলছে 24 মিনিট আগে, এটা বলছে 36 মিনিট আগে, 58 মিনিট আগে। তাহলে আমরা এটা বলতে পারি এই যে 1 ঘন্টা আগে, এটা আমরা বলতে পারি যে এটা মোটামুটি, মোটামুটি না বলা যায় এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে আমরা 3টা পেয়ে গেলাম, আরো 2-1টা নিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটাও নেই, 10+ পোস্ট এ ডে যেহেতু আছে, আমরা আর একটা নেব। দেখেন এই যে 5 পোস্ট এ ডে, এটা নিলে কোনো অবস্থাতেই এটা হবে না। এই যে এটা নিয়ে দেখি, এটা হবে ইনশাআল্লাহ, আশা করি। তাহলে এবার আমরা এই দুইটাকে একটু চেক করে নেব। দেখেন 29 মিনিট আগে, এটা 50 মিনিট আগে, এটা 59 মিনিট আগে, এটা 1 ঘন্টা আগে। এটা নিশ্চিত ইনস্ট্যান্ট গ্রুপ। এরপর এটা দেখব, দেখেন 51 মিনিট আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে। এবার আপনারা বলবেন 3 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, এটা কি ইনস্ট্যান্ট গ্রুপ নাকি অ্যাপ্রুভাল গ্রুপ, অ্যাডমিন গ্রুপ? অ্যাডমিন গ্রুপ। তাহলে আমরা মোটামুটি 4টা গ্রুপ সিলেক্ট করে নিলাম। তাহলে আমরা এখন পর্যন্ত যে কাজগুলো করলাম, প্রথমে আমরা গ্রুপের নাম লিখলাম এবং গ্রুপের লোকেশন দিলাম, লোকেশন দিয়ে আমরা ইন্টারে চাপ দিলাম, ইন্টারে চাপ দিয়ে আমরা গ্রুপগুলোকে পাবলিক করলাম। অর্থাৎ গ্রুপে ক্লিক করলে আপনার 2 ধরনের গ্রুপ, মানে ক্লিক করলে আপনার 3 ধরনের গ্রুপ আসবে। একটা হলো নিয়ার মি, একটা হলো পাবলিক গ্রুপ, আর একটা হলো ফ্রেন্ডস। তাহলে আপনি পাবলিক গ্রুপটা সিলেক্ট করবেন। পাবলিক গ্রুপ সিলেক্ট করার পরে আপনি 2 ধরনের গ্রুপ পাবেন। 2 ধরনের গ্রুপ, একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, আর একটা হলো অ্যাডমিন গ্রুপ। এখন ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ কিভাবে চিনবেন? প্রথমত 10+ পোস্ট এ ডে, এরপরে আপনি চেক করবেন হলো আপনার পোস্টগুলো, যে কতক্ষণ আগে পোস্টগুলো হয়েছে। যদি টাইমের ভিন্নতা থাকে তাহলে সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আর যদি 2, 3, 4টে পোস্টের টাইম একই থাকে তাহলে সেটা অ্যাডমিন গ্রুপ। এবং চেক করার জন্য আপনি হাই হ্যালো দিয়ে আপনি কি করতে পারবেন? পরীক্ষা করতে পারবেন। তাহলে আমরা দেখেন একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা কি করলাম, একটা এতে চলে আসলাম, মানে আমরা কয়েকটা গ্রুপ বের করলাম। এখন আমরা শেয়ার করব।
শেয়ারটা করব কিভাবে। তাহলে আমরা গ্রুপ সিলেকশন করলাম। গ্রুপ সিলেকশনের কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আসছি। এই প্রক্রিয়াটা আপনি শুধু একটু মনে রাখেন যে আমি কি করব, বাই অ্যান্ড সেল গ্রুপ লিখে লোকেশন দেব, লোকেশন দেওয়ার পরে যে গ্রুপগুলো আসবে ওইগুলোকে পাবলিক করব, পাবলিক করার পরে আমি ইনস্ট্যান্ট গ্রুপ বের করব। ইনস্ট্যান্ট গ্রুপ কিভাবে বের করব? ইনস্ট্যান্ট গ্রুপ বের করব হলো যে 10+ পোস্টে দেখে আর পোস্টগুলো দেখব যে সময়ের ভিন্নতা আছে কিনা। তাহলে দেখেন প্রসেসটা কিন্তু খারাপ, মানে একেবারে ইজি। আপনাকে কিন্তু এটা নিয়ে জান প্রাণ দিয়ে যে আমি বারবার ভিডিওটা দেখি, দেখে আমি মুখস্থ করে ফেলি, না। ইট ইউ টেক ইট ইজি। এটা আপনি সহজভাবে নিন। আমি যা করছি আপনি তাই করুন। আর মোবাইলে যারা আছেন তার সেটা তো আগামীকালকে ক্লাসে একেবারে পই পই করে দেখাই দেওয়া হবে, ভিডিও দেওয়া হবে। জাস্ট আপনি চিন্তাটা আপনি ইজি করেন। আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি, বিলিভ মি, আমি আপনাদের টোটাল ডিজিটাল মার্কেটিংটাকে একেবারে সহজভাবে উপস্থাপন করব। আমি এটা নিয়ে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষা করেছি কিভাবে এটাকে সোজা করা যায়। জাস্ট আপনারা সিস্টেমটা মনে রাখবেন যে স্যার কোথা থেকে কোথায় গেল, তারপরে কাজটা করলো কি। এবার আমরা শেয়ার করব। আমরা গ্রুপ সিলেকশন করলাম। প্রথম থেকে এখন এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম এটা হলো গ্রুপ সিলেকশন করলাম। এবার আমরা শেয়ার করব। শেয়ার কিভাবে করব? এটা তো একরকম নোংরা। শেয়ারিং মেথড। প্রথমে আমরা গ্রুপে যাব। এই যে গ্রুপ, আমরা 4টা গ্রুপ বের করে নিলাম। এই 4টা গ্রুপে আমি প্রথম গ্রুপে আসলাম। এই গ্রুপে এসে না নাই কিছু বলছেন? না, জি না, জি না। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে আমরা এই গ্রুপে আসলাম। গ্রুপের নাম কি? বাই অ্যান্ড সেল ইন বাংলাদেশ। এখানে এসে আমরা এই যে জয়েন গ্রুপ, এই জয়েন করব। জয়েন করে নিলাম। জয়েন করার পরে তাহলে জয়েন করার সিস্টেমটা দেখেন। প্রথমে আমি জয়েন করব। আমি জয়েন করলাম। জয়েন করে এই গ্রুপের নামটা আমরা কপি করব। খেয়াল করেন, এই গ্রুপের নামটা আমরা কপি করব। গ্রুপের নামটা আমরা কপি করব। কপি করব কিভাবে? লেফট বাটন সাদা আঙ্গুলি দিয়ে আমার ইয়াটা চেপে ধরবো, চেপে ধরে টেনে নিয়ে যাব। এই যে টেপ, এখানে আমি কারসরটা রাখবো, রেখে চেপে ধরবো। চেপে ধরে ওই পাশ থেকে নিল না, চেপে ধরে আমি টান দিয়ে নিয়ে আসবো। এই যে এটা আমি সিলেক্ট করলাম। এবার আমি রাইট বাটন অর্থাৎ মধ্যাঙ্গুলি দিয়ে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে দেখেন কপি বাটন, এই কপি, কপিতে আমি ক্লিক করব। তাহলে এটা নামটা কপি হলো। তাহলে এখন আমার শেয়ারিং মেথডের প্রথম কাজটা কি? আমি গ্রুপে যাব, গ্রুপে গিয়ে জয়েন করব। জয়েন করে আমি গ্রুপের নামটা কপি করে নিব। এর পরের কাজটা হলো আমি আমার যে প্রোফাইলে আমার পোস্টটা দিয়েছি সেই প্রোফাইলে যাব। সেই প্রোফাইলে যাওয়ার জন্য আমি এই যে এখানে আসার পরে আমি এই যে ফেসবুক আইকনে ক্লিক করব। ফেসবুক আইকনে ক্লিক করলে দেখেন আমার প্রোফাইলে এসেছি। এবার আমার অলে আসবো, এই প্রোফাইলের অলে। এটা কিন্তু ফেসবুকের অল, খেয়াল করেন। অল, ফেসবুকের অল দুইটা। একটা হলো ফেসবুকের অল, আর একটা হলো আমার অল। আমার অলটা কোথায়? যখন আমি আমার নামের উপর ক্লিক করব, দেখেন এগুলো শুধু আমার পোস্ট, অন্য কারোর পোস্ট কিন্তু নাই। এগুলো শুধু আমার পোস্ট, খেয়াল করবেন। এগুলো সব আমার পোস্ট। যখন শুধু আমার পোস্ট থাকবে সেগুলো হলো আমার ওয়াল, অর্থাৎ আমার প্রোফাইল। আর যখন ফেসবুকের অল হবে তখন সবার পোস্ট থাকবে। তাহলে আমরা কি করলাম? আমরা আসলাম, আমরা কোথায় আসলাম? নিজের আমাদের পেজে আসলে ফেসবুকের প্রোফাইলে। তাহলে কিভাবে আসলাম? প্রথমে আমরা গ্রুপে গিয়েছি, গ্রুপে জয়েন করেছি, গ্রুপের নামটা সিলেক্ট করে মানে কপি করেছি। কপি করে আমার প্রোফাইলে চলে আসছি। প্রোফাইলে এসে আমি যে যে পোস্টটা করেছি এই পোস্টটার নিচে চলে আসব। দেখবেন এই যে একটা শেয়ার বাটন আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি জি, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে আমাকে এরকম একটা অপশন দেবে। আপনার মোবাইল, আপনার ইয়াটা এখানে ফ্রেন্ডস থাকবে। আপনি এটাকে পাবলিক করে দেবেন। পাবলিক করবেন কিভাবে? এই যে এখানে ক্লিক করলে দেখেন আপনার থাকবে হলো ফ্রেন্ডসে, এই যে এরকম থাকবে, এই যে ফ্রেন্ডস থাকবে। কিন্তু এইটাকে আপনি প্রথমত পাবলিক করে নেবেন। এই যে আপনি এখানে ক্লিক করে এই যে পাবলিকে সিলেক্ট করে
আপনি ডান করে দেবেন, তাহলে এই যে আপনার দেখেন পাবলিক হয়ে গেল। এবার একটু নিচে আসুন, নিচে এসে দেখেন এই যে গ্রুপ লেখা আছে, আমি গ্রুপে ক্লিক করব। তাহলে এইটুকু আমি কিভাবে আসলাম শুরুর থেকে একটু ভালো করে শুনেন। আপনার বারবার ক্লাসটা দেখতে হবে না, একবার দেখলেই যথেষ্ট হয়ে যাবে। আপনি প্রথমে গ্রুপে যাবেন, গ্রুপে জয়েন করবেন, জয়েন করে গ্রুপ নেমটা সিলেক্ট মানে কপি করবেন, কপি করে আপনার প্রোফাইলে আসবেন। আপনার প্রোফাইলে এসে যে পোস্টটা আপনি মার্কেটিং করবেন ওই পোস্টটাতে আসবেন। ওই পোস্টটাতে এসে শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার প্রোফাইলটাকে পাবলিক করবেন, পাবলিক করে নিচে আসবেন গ্রুপে, এই গ্রুপে আপনি ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে এই যে শেয়ার টু এ গ্রুপ লেখা আসলো। আর এই যে সার্চ ফর গ্রুপ, আমার তো এখানে অনেক গ্রুপ আছে, কিন্তু আসলে আমি কোন গ্রুপে শেয়ার করব, এটার উপায় কি? ওই যে আমি নামটাকে শেয়ার করে নিয়ে কপি করে নিয়ে আসছি, নামটাকে কপি করে নিয়ে আসছি, ওই ওই কপিটা আমি এই যে এইখানে পেস্ট করে দিব। যখন পেস্ট করে দিলাম, দেখেন যে গ্রুপে আমি জয়েন করেছি, যে গ্রুপেটা আমি কপি করে নিয়ে আসছি, সেই গ্রুপটাই শুধু এখানে রইল। তাহলে এবার আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে আমার পোস্টটা এই চলে আসছে, আমার পোস্টটা চলে আসছে, গ্রুপে চলে আসছে। এই যে এবার আমি পোস্ট করব, পোস্ট করলে দেখেন আমার এই পোস্টটা এইটা পোস্ট হয়ে গেছে। দেখেন এখানে শেয়ার, আমি যদি একটু রিলোড দেই তাহলে আপনি দেখতে পাবেন যে একটা শেয়ার হয়ে গেছে। এই যে দেখেন অন শেয়ার, এই যে শেয়ার হয়ে গেছে। তাহলে শেয়ারিং মেথডটা কি আপনারা বুঝেছেন? প্রিন্সিপাল মনির চৌধুরী স্যার, জি, বুঝতেছেন স্যার? বুঝতেছি, কিন্তু শেষে দিয়ে আইসা বেড়ায় ফেলাইছি। আচ্ছা, আমি কিন্তু বারবার কথা বলছি স্যার, একটু মনোযোগ হতে হবে স্যার। আসলে না, আপনাকে আপনাকে আমি মনোযোগী কিভাবে আছি। বলবো আমার আসলে আমার বলা উচিত না, কিন্তু তারপরেও যেহেতু শিখতে আসছেন, তো জি, আপনি দেখেন একেবারে সহজ ওয়েতে আপনি ভিডিওটা একটু একাধিকবার দেখবেন। আমরা যারা হ্যাঁ, বয়স্ক লোক আছি এটা ক্যাপচার করতে একটু সময় লাগবে, কিন্তু জি, যারা জি, এখানে ইয়াং আছে দেখেন এরা ভিডিও না দেখেই করে ফেলবে। কারণ হ্যাঁ, প্রসেসটা খেয়াল করেন। আমি জি, প্রথমে গ্রুপ সিলেকশন করেছি, আমি টোটালটা আবার একটু আসতেছি। আমি প্রথমে ফেসবুকে গেছি, ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সার্চ করেছি বাই অ্যান্ড সেল গ্রুপ, তারপরে লোকেশন দিয়েছি, দেওয়ার পরে আমি ফিল্টার করেছি, গ্রুপে গেছি, গ্রুপে গিয়ে পাবলিক করেছি। পাবলিক করলে আমি অনেকগুলো গ্রুপ পেয়েছি। এই গ্রুপগুলোর মধ্যে দুই ধরনের গ্রুপ আছে, একটা হলো অ্যাডমিন গ্রুপ আর একটা হলো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ। আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ সিলেক্ট করেছি। ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপটা আমরা কিভাবে মানে সিলেক্ট করেছি? আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গুলো সিলেক্ট করেছি হলো, প্রথমত হলো আমরা নিউ ট্যাবে ওপেন করার আগে যে 10+ পোস্ট আ ডে, এইগুলোকে আমরা আগে সিলেক্ট করেছি, এইগুলোকে আমরা নিউ ট্যাবে ওপেন করেছি। তারপরে ওই পোস্টগুলোকে আমরা দেখেছি যে সময়ের ভিন্নতা আছে কিনা, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার এরকম আছে কিনা। যদি থাকে তাহলে সেটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভেবল গ্রুপ। আর যদি না থাকে, যদি না থাকে যে একসাথে 3-4টা পোস্টের একই টাইম আছে, তাহলে সেটা ইয়ার গ্রুপ হবে, অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপ হবে, অ্যাডমিন গ্রুপ হবে। তো এই যে আমরা করলাম, এটাকে আরো নিশ্চিত হওয়ার জন্য আমরা একটা পোস্ট হাই হ্যালো দিয়ে পোস্ট দিতে পারি। তবে আপনার যখন এক্সপেরিয়েন্স হয়ে যাবে আপনার পোস্ট দেওয়ার দরকার হবে না, আপনি নতুন অবস্থায় করার জন্য আমি এটা একটু দেখালাম আর কি। এরপরে জি, আমরা ওই গ্রুপগুলোতে শেয়ার করব। এখন শেয়ারিং প্রসেসটা কি? আমরা প্রথমে ওই গ্রুপে যাব, গ্রুপে গিয়ে ওই গ্রুপে আমরা জয়েন হব। জয়েন করে আমরা ওই গ্রুপের নামটা কপি করব, নামটা কপি করে নিয়ে এসে আমি আমার ফেসবুক প্রোফাইলে যেখানে আমার পোস্টটাকে দিয়েছি সেই পোস্টের নিচে দেখব শেয়ার বাটন আছে, ওই শেয়ার বাটনে ক্লিক করলে আমার প্রোফাইল সহ আসবে, সেখানে আমার ফ্রেন্ডসটাকে পাবলিক করে দিব, পাবলিক করে নিচে আসবে গ্রুপ পাবো, গ্রুপে ক্লিক করলে সার্চ একটা অপশন দেখাবে, ওই সার্চ অপশনে আমি যে কপি করে নিয়ে আসছি ওই কপিটা এখানে পেস্ট করে দিব, দিলে যে গ্রুপে আমি শেয়ার করতে চাচ্ছি শুধু ওই গ্রুপটাই দেখাবে, তাহলে ওই গ্রুপে আমি শেয়ার করে দিব। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন? জি। কিন্তু আপনাদের মনে বল পাচ্ছি না আমি।
কনফিডেন্ট পাচ্ছি না। ভেরি ইজি স্যার, ভেরি ইজি। আচ্ছা, আমি আর একটা গ্রুপে, আমি আরো 2টা গ্রুপে আমি শেয়ার করে আপনাদের আরো কনফিডেন্টটা বাড়াচ্ছি। দেখেন, এবার আমি পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে এই গ্রুপে আমি জয়েন করব, খেয়াল করেন। তাহলে আমার শেয়ারিং প্রসেসটা, আমি তো আগে গ্রুপগুলো সিলেক্ট করে নিয়েছি, অ্যাপ্রুভাল, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ সিলেক্ট করেছি। এবার জয়েনিং করব কি, প্রথমে আমি জয়েন করব এই গ্রুপটাতে, যে গ্রুপে আমি শেয়ার করব এই গ্রুপে আমি কি করব, জয়েন করব। দেখেন, ফার্স্ট কাজ ডান। প্রথম কাজ হলো আমার গ্রুপে জয়েন করা। দ্বিতীয় কাজ হলো আমার এই নামটা, গ্রুপের নামটা কপি করে নিয়ে যাওয়া। আমি গ্রুপের নামটা কপি করলাম। এইটুকু বুঝছেন তো আপনারা সবাই? জি জি গ্রুপে জয়েন করব এবং গ্রুপের নামটা আমরা কপি করব। করতে হবে। এরপরে আমরা কি করব, যে ফেসবুক প্রোফাইলে আমরা পোস্টটা করেছি ওই ওই প্রোফাইলে যাব। এটার জন্য এই যে আমরা প্রোফাইলে চলে আসলাম। এবার দেখেন, আমরা এই যে শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করলে এটাতে আমরা প্রথমত পাবলিক করে নেব। একটু নিচে আসলে আমরা কি পাবো, এই যে গ্রুপ পাবো। এই গ্রুপে আমরা ক্লিক করব। গ্রুপে ক্লিক করলে দেখেন একটা সার্চ বাটন রয়েছে। এই সার্চ বাটনে ক্লিক করে আমরা পেস্ট করে দিব। তাহলে আমরা এখন পর্যন্ত কি করলাম, শেয়ারের জন্য গ্রুপে গেলাম, গ্রুপে আমরা জয়েন করলাম, নামটা কপি করলাম। এরপরে আমরা ফেসবুকের প্রোফাইলে আসলাম, প্রোফাইলে এসে আমার পোস্টে গেলাম, পোস্টের শেয়ার অপশনে ক্লিক করলাম। তখন শেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আমাকে গ্রুপে নিয়ে আসলো। আমি গ্রুপে ক্লিক করার সাথে সাথে আমাকে এই অপশনটা দিল। এবার এই অপশনে এসে আমি এই যে সার্চ বাটন ছিল, এই সার্চ বাটনে আমি যে কপি করে নিয়ে আসছি ওইটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন এখন পর্যন্ত? এই পর্যন্ত জি জি সবাই বুঝেছেন? জি জি। হ্যাঁ, আমার আমার বিশ্বাস আপনারা তো জি সবাই স্যার। বোঝার কথা। এবার এই গ্রুপের উপর আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে দেখেন এই যে নিয়ে আসলো, আমাকে গ্রুপে নিয়ে আসছে। এই যে গ্রুপে আমার পোস্টটা চলে আসলো। এবার আমি পোস্ট করব। এই যে পোস্ট করে দিলাম। পোস্ট করে দিলাম মানে আমার শেয়ার হয়ে গেল। এখন এটা কিভাবে শেয়ার বুঝবো? এখানে দেখেন, আমার ওই যে আগেও একটা ছিল, এখনো একটা আছে। তাহলে এটা আমরা রিলোড দেব। রিলোড কাকে বলে? পেজটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করব কিভাবে? কম্পিউটারে হলো এই যে এরকম একটা গোল দাগ থাকবে, এই গোল দাগ দেব। আর মোবাইলে একটু টান দিতে হবে, ওই পেজে একটু টান দিলেই হবে, যেটা আগামীকালকে সাপোর্ট ক্লাসে বা প্র্যাকটিক্যাল ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দেবে। তাহলে এই জায়গা ক্লিক করলে দেখেন এটা রিলোড নিয়ে নিল। রিলোড নিলে কাজটা হলো কি, এবার দেখেন এই যে দেখো, দুইটা শেয়ার হয়ে গেছে, দুইটা শেয়ার হয়েছে। কথাটা ক্লিয়ার? এর বাইরে কিন্তু আরেকটা মেথড আছে, ওই মেথডে আপনাদের দরকার নাই। আপনার শেয়ারিং মেথড এইটা হলো সর্বজন স্বীকৃত এবং সবাই জানে, এবং এটাই হলো 1 নাম্বার মেথড। আর একটা দিলে আপনাদের দুইটা মিলে প্যাচ লেগে যাবে। একটা মেথড শেখেন, পরে যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন 2 মেথড আমরা তো কাজ করে দেব আপনাকে। আপনাকে শুধু যে কাজ শিখিয়ে আপনাকে ছেড়ে দেবো তা তো নয়, আপনাকে বায়ার মার্কেটিং করে দেবো, এবং যতদিন পর্যন্ত আপনি বায়ারের নিজে জমা দিতে না পারবেন, কাজ করে জমা দিতে না পারবেন, ততদিন। তাহলে আপনারা সবাই ইয়েস অর নো দিয়ে একটু উত্তর করবেন যে আপনারা আসলে টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমি আরেকটা গ্রুপে শেয়ার করব, আরেকটা গ্রুপে শেয়ার করে আরো নিশ্চিত করব যে আপনি 100% বুঝেছেন। আমি আরেকটা গ্রুপে যাচ্ছি। স্যার, জি, আমাদের এবার বলতে দেন, তাহলে মানে আমরা বলে দেবো, আপনি করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব ভালো লাগলো, আপনাদের কথা খুব ভালো লাগলো। তাহলে আপনারা আমাকে বলে দিবেন, আমি আসলে করব। এই যে ধরেন একটা গ্রুপে আসলাম আমরা। যে কোনো একজনকে বলতে দেন স্যার। হ্যাঁ, একজনে বলেন স্যার, সবাই বললে হবে না। আচ্ছা, কে বলবেন? কে বলতে চান?
আমি আমাকে বলবো স্যার, জি জি, আপনি নাম বলুন একটু। বজলুর রহমান। বজলুর রহমান, জি। আর স্যার আপনি বলুন। বজলুর রহমান একজন স্কুল টিচার। জি স্যার, জি জি গ্রাফিক ডিজাইনার। জি জি, এবং গ্রাফিক ডিজাইনার। জি স্যার। হ্যাঁ স্যার, আপনি বলুন। স্যার এই যে আমি জয়েন হলাম গ্রুপে। হ্যাঁ, জয়েন হলাম গ্রুপে। হ্যাঁ, জয়েন হওয়ার পরে এই যে বায়ার এন্ড সেল ইন বাংলাদেশ এটি কপি করবো স্যার। এটা কপি করব, এই যে কপি করলাম, কপি করেছি। কপি। জি, এবার এবার কি করব? ফেসবুক প্রোফাইলে গেলাম, ফেসবুক প্রোফাইলে যেতে হবে। ফেসবুক প্রোফাইলে আসলাম। জি তারপরে নিচে ফেসবুক আসুন, প্রোফাইলে নিচে এই যে শেয়ার যেতে শেয়ার হবে স্যার। দাগান। হ্যাঁ, শেয়ার অপশনে ক্লিক করলাম। জি, এরপরে শেয়ার অপশনে পাবলিক আছে স্যার, পাবলিক পাবলিক করেন, ঠিক আছে। হ্যাঁ, পাবলিক করে নেব। এবার জি, গ্রুপ পাবলিক করে নিলেন, নেওয়ার পরে এরপরে গ্রুপে স্যার। গ্রুপে যেতে হবে। গ্রুপে যাবে। এই যে গ্রুপে যাব। সব বুঝে জি, গেল। হ্যাঁ, এবার গ্রুপে যাই, এখানে পেস্ট করতে হবে বলেছি স্যার। তো, এবার নামটা এখানে paste পেস্ট করতে হবে। করব। সলিউশন জি স্যার, পেস্ট হয়ে গেল। জি, জি, এবার পেস্ট হয়ে গেল। এবার পেস্টে এই সাব এই নামটা এই নামের উপর আমরা ক্লিক করব। ক্লিক করবো। জি স্যার, নামটার উপর ক্লিক করবো। ক্লিক করব, ক্লিক করলে এই যে চলে আসলো একটা জি, চলে চিত্র। আসলে পোস্ট করতে হবে। হ্যাঁ পোস্ট। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাইলে আজকে আমি প্রথম ক্লাস স্যার। জি জি জি, তাহলে দেখেন, এই ক্লাসেই কিন্তু ক্লাসের পড়া আমি বলেছি মেমোরি বেস ভিজুয়াল প্রসেস, এবং এই আজকের ক্লাস না, ওই যে গত ক্লাসের চেয়ে আজকের ক্লাস সোজা হয়েছে, এর পরের ক্লাস আরো সোজা হবে, তারপরের ক্লাস আরো সোজা হবে। এইভাবে আপনি 10টা ক্লাস করার পরে ইউ উইল সি দ্যাট এভরিথিং উইল বি ফেয়ার অ্যান্ড লাভলি। থ্যাংক সব ইউ স্যার। সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া ফানি স্যার। সব শিক্ষক টিচার। তো তাইলে আপনারা এই কাজটা তো নিশ্চয়ই আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমাদের ফেসবুকের কিছু অ্যালগোরিদম শিখতে হবে, জানতে হবে। এই যে আপনি পোস্ট করতেছেন, একটা এই পোস্ট কতটা গ্রুপে করা যাবে, এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনার ফেসবুক কোম্পানি রেস্ট্রিক্ট করে দেবে। ফেসবুক কোম্পানি আপনাকে রেস্ট্রিক্ট করে দেবে সেটা। অর্থাৎ আপনার প্রোফাইলটা যদি নতুন হয়, তাহলে আপনি সর্বোচ্চ 3টা গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টায়। আপনার ফেসবুক প্রোফাইলটা যদি পুরাতন হয়, তাহলে আপনি 24 ঘন্টায় 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো, আপনি যখন ক্লায়েন্টের কাজ পাবেন, মিনিমাম তো আপনার 150-200 গ্রুপে শেয়ার করতে হবে। 150-200 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে উপায়, আপনার মিনিমাম 10 থেকে 15টা গ্রুপে 10 থেকে 15টা আপনার ফেসবুক আইডি লাগবে। এখন ফেসবুক আইডি তো একটা 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 আইডি থেকে, একটা নাম্বার থেকে আপনি একটাই তৈরি করতে পারবেন। তাহলে এতগুলো পাবেন কি করে? এটাই আমরা আপনাদেরকে শেখাবো। আগে কাজটা শিখুন, আপনার পার্সোনাল হোক আর বা একাধিক, না যাদের আছে, এইভাবে আপনি শেয়ার করে কাজটা শিখেন। তারপরে যখন আপনি ক্লায়েন্টের কাজ পাবেন, তখন এটা গ্রুপ কোথায় পাবেন? এটা তো আমরা টিম ওয়ার্ক করবো। আমার তো এটা একটা এজেন্সি, আমার তো এটা একটা প্রজেক্ট। আপনার কোনো কাজের অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তাহলে অ্যালগরিদমটা আবার ক্লিয়ার শুনেন। আপনি কয়টা গ্রুপে শেয়ার করতে পারবেন? 24 ঘন্টা আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার 24 ঘন্টা পরে আবার আপনি ওই আইডি থেকে আরো 5টা শেয়ার করতে পারবেন। আর আপনার প্রোফাইলটা যদি নতুন হয়, তাহলে আপনি সর্বোচ্চ 3টা গ্রুপে করতে পারবেন। এই কথাটা আপনারা সবাই বুঝছেন কিনা একটু কথা বলুন। জি হ্যাঁ, নতুন হলে 3টা আর পুরাতন হলে 5টা। জি, যদি আপনার জি পুরাতন হওয়ার আর শর্ত নতুন আর কতদিন হলে পুরাতন কিভাবে পুরাতন? বুঝবো? আচ্ছা, আপনি আইডি খুলবেন, আপনি কি বুঝবেন না যে আপনার আইডিটা কি নতুন না পুরাতন? আপনার প্রোফাইল, আপনি এটা তো না, অর্থাৎ গ্রুপের কথা বলতেছি না। আপনার প্রোফাইলটা যদি নতুন হয়, তাহলে আপনি 3টা গ্রুপে শেয়ার করবেন। স্যার একটা কথা আছে স্যার, জি, এই নতুন আর পুরাতন মানে কতদিন হলে একটা গ্রুপ
একটা আইডি মানে পুরাতন আচ্ছা, সেটা সর্বোচ্চ মানে একেবারে সর্বনিম্ন 3 মাস। 3 মাস আগে 3 হলে মাসের পুরাতন হিসাবে। মধ্যে আপনার আইডির বয়স যদি 3 মাস হয়, তাহলে সেটাকে আপনি পুরাতন ধরে 5টা করতে পারবেন আর জি জি শেয়ার করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, স্যার, তাইলে আমি আমার একটু টোটাল বিষয়টা, আপনাদের মার্কেটিং কিন্তু শেষ, অর্গানিক ফেসবুক মার্কেটিং শেষ, তাহলে আমি একটু একেবারে টোটাল বিষয়টা একটু রিকল করে দেই 1-2 মিনিটে, যে হোয়াট ইজ অর্গানিক ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হলো, অর্গানিক ফেসবুক মার্কেটিং হলো আমার ক্লায়েন্টের যে কাজটা আমি পাবো, ওই প্রোডাক্টের উপর আমি একটা পোস্ট তৈরি করব, যে পোস্টের 5টা অংশ থাকবে। ওই পোস্টটাকে আমার ফেসবুকের প্রোফাইলে আমি পোস্ট করে দিব। তারপরে রেলিভেন্ট গ্রুপটা কি, আমি যেহেতু সেল করব, তাহলে বাই অ্যান্ড সেল গ্রুপগুলোতে আমি শেয়ার করব। এখন প্রশ্ন হলো কোন ধরনের, কোন গ্রুপে? ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ এবং পাবলিক গ্রুপ। প্রথম বলবো পাবলিক গ্রুপ, তারপরে বলবো ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ গ্রুপ। পাবলিক গ্রুপ আমরা কিভাবে করব? আমরা গ্রুপে গিয়ে পাবলিক করে নিব। এবং ইনস্ট্যান্ট গ্রুপগুলো আমরা কিভাবে চিনে নেব? প্রথমত 10+ পোস্টের ডে, তারপরে আমরা গ্রুপগুলোর পোস্টগুলো দেখব। যদি পোস্টগুলোর টাইমের ভিন্নতা থাকে, তাহলে সেইগুলোকে আমরা জানবো যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তারপরে আমরা কি করব? শেয়ার করব। শেয়ারিং মেথডটা কি? আমরা গ্রুপে আগে জয়েন করব, তারপরে আমরা ওই গ্রুপের নামটা আমরা কপি করব। কপি করে আমার ফেসবুকের প্রোফাইলে যাব, যে পোস্টটা আমি দিয়েছি তার শেয়ার অপশনে গিয়ে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে আপনার ফেসবুকের একটা অংশ দেখাবে, ওইটাকে আমরা পাবলিক করব। তারপরে নিচে থাকবে গ্রুপে ক্লিক করে সার্চ বার অপশন আসবে, আমি ওই যে নামটা কপি করেছি ওই নামটাকে আমরা কি করব? ওই জায়গায় পেস্ট করব। পেস্ট করে নামের উপর ক্লিক করলে আপনার গ্রুপে আপনার পোস্টটা চলে যাবে। গ্রুপে যখন চলে যাবে তখন পোস্টে ক্লিক করলে এটা আপনার শেয়ার হবে। দিস ইজ ফার্স্ট টু লাস্ট of organic Facebook marketing or free marketing or free promotion। এইটা একেবারে সোজা, আপনারা সবাই করতে পারবেন ইনশাআল্লাহ। এখন প্র্যাকটিস এবং আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আপনারা অংশগ্রহণ করে শতভাগ নিশ্চিত করবেন